নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ কেটে গেল, আশা করি আপনারা সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ কাটাইছেন। আমি তো 2 দিন সাভার কাটিয়ে আসলাম, এখন আছি ধানতার আসছি। আজকে ধানতার এখনও পৌঁছায় নাই, আসছি বোনের বাড়িতে। তো যাচ্ছি, খুব কাছাকাছি চলে আসছি। ভগ্নপতি খবর দিছে দেখা করার জন্য, সাভার থেকে সরাসরি এখানে চলে আসছি। আজকে তো আবার চৈত্র সংক্রান্তি, এখান থেকে আবার বাড়ি চলে যাব, বিকালের দিকে বাড়িতে উপস্থিত থাকবো। আজকে আবার বাড়িতে পুজো আছে, 2 দাদা আছে, আবার চন্দন আসার কথা, চন্দনের মা আসার কথা পুজোর মধ্যে। তো দুপুর সময়টা এখানে কাটাবো, তারপর বাড়ির দিকে রওনা হবো। তিশার মা দুজনে খুব ভালো আছে। তো আবার যথারীতি আগের মতো কাজ শুরু হয়ে যাবে। তো যাই করি, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। তো যাই এখন বাড়ির দিকে, যে দিকে কে আছে। বাড়ির কাছাকাছি চলে আসছি। বসে আছেন কে? আসুন যাই। বাড়ি একদম ফাঁকা, লোকজন বোধহয় বাজারে চলে গেছে। লাউ ভাজি, মিষ্টি লাউ ভাজি, সয়াবিন রসা। আজকে তো নিরামিষ খেতে হবে, যে চৈত্র সংক্রান্তি, সবাই আমাদের মধ্যে আছে নিরামিষ খায়। শাক ভাজি না, পাট শাক ভাজি, মিষ্টি আলু ভাজি, মিষ্টি লাউ ভাজি, সয়াবিন, আর সয়াবিনের তরকারি। ডাল এখন বাকি আছে না? হ্যাঁ, এই যে ডাল বলে যাচ্ছি, তাহলে সোমবার থেকেই হয়ে যায়। ঠিক আছে, রান্না হতে থাকো। যাচ্ছে একটু ধানতারা নদীর দেখার জন্য। ধানতারা নদীতে আগে প্রচুর মাছ থাকতো, ছোটবেলায় যখন আসতাম তখন নদীতে প্রচুর মাছ ধরতাম। এদিক দিয়ে যাইতে হয়, নদী অবশ্য অনেক ওই দিক চলে গেছে, চর পড়ছে নদীতে। ধানতারা হলো বাটজার বেশি, আর হচ্ছে লেবুর আবাদ করে বেশি। সামনে মনে হয় লেবুর টাল পাবো, রাস্তার 2 ধার দিয়ে শুধু লেবুরই থাকে, লেবুর আবাদ। সামনে একটু আগিয়ে যাই, দেখি। এই হচ্ছে ধানতারা নদী, শুকিয়ে গেছে একদম, মানে খালের চেয়েও ছোট হয়েছে। আগে ছোট সময় যখন আসতাম তখন দেখতাম এখানে প্রচুর নদীতে স্রোত থাকতো, জল থাকতো, মাছ পাওয়া যেত প্রচুর। এখন নদীর নও নাই, আর নদীর নাম যে কি আমার ঠিক মনেও নাই। সম্পূর্ণ শুকিয়ে গেছে, জল আর নাই। ওই যে পাশে লেবুর দেখা যায়, লেবুর টাল। এর আগে গত বছর আসছিলাম, আপনাদের দেখাইছি। তো বেশি সময় দেরি করবো না, বাড়ির দিকে রান্না করবো খাওয়া দাওয়া করে। এই যে দিক দিয়ে লেবু বুনছে, এই রাস্তা সম্পূর্ণ এপাশে লেবুর টাল। এদের প্রধান আবাদই হচ্ছে লেবু আর হচ্ছে বাঁশ। যাই, মনে হয় রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রান্না হবো। খেতে বসছি আমরা, আমি জামাইবাবু আছে সাথে। আজকে হচ্ছে আলু ভাজি,
লাউ মিষ্টি লাউ ভাজি, শাক ভাজা, পাট শাক ভাজা, আছে ডাল আছে। নিয়ে আইছি পরিবার ভর্তি করবে, আমি তো যাবো না, যদি বাড়ি চলে যাবো। আমার কাছে থাকবো কয়তলা থাকে ওরা? আমরা বুঝতাম কোন দিকে যাবে না, আগে যাবে না দিয়ে ঘর পাশাপাশি যেতে পারছি। বোঝাই করে কোন বোঝা যাবে খুব রং করে লাগায় আগে ভোটার যাই অন্যগুলো আছে। ভোটার তো লাস্টে বাইরে বলি অনুষ্ঠান যায়নি। তুমি আমি যাই খাইব না, তার ভিতরে একটু খাইলে খাইব। মনের কাগজটা ভালো না, আশা করি মনের কাগজ সিঞ্জুরি দেখা আছে তো, সত্যি সিঞ্জুরি ও ব্যস্ত মেয়ে করাই না, ব্যস্ত ব্যবহার বড়া আবার আসল আসল কথা মেয়ের সাথে আসুন আসুন কিন্তু আসলে কি করছো আসলে পড়লো তো ছুটি লাগে না। দুর্গমে বিয়ে হয়েছে না যথেষ্ট পছন্দ হয়ে যায় না। হ্যাঁ চাকরি করে কোথায় ঘুরাইতে পারে এবার খাবার দেবে না তাই সবই এগুলো টেস্টের বাস্তবে একটু সবই গেল সুগন্ধ বলে না টেস্টের বাস্তবে মাধ্যমে চাকরি করে পরে যে আমার গ্রামের অক্ষয় গণেশেরগুলো চাকরির মধ্যে বেরিয়েছি এখন বাড়ির উদ্দেশ্যে। সামনে ধানতলা বাজার, এখান থেকে টেম্পোতে উঠবো। বাজারটা অনেক বড়, এই মুহূর্তে ঘুরে দেখানো সম্ভব না, সময় অনেক হয়ে গেছে, বাড়ি থেকে যাইতে হবে। চলেন যাই বাড়ি থেকে এখন। অটো থেকে নামছি, এই গ্রাম পার হলে আমাদের গ্রাম, হেঁটে হেঁটে যাচ্ছে, যাইতে সময় লাগবে প্রায় 20 মিনিটের মতো। এই গ্রামের নাম হচ্ছে 74। এই গ্রামে প্রায় প্রায় আসি, তাছাড়া এই গ্রামে আমি আমাদের বাড়ির পাশাপাশি অংশটুকুতে আমি ছাত্র পড়াই।
তো বাড়িতে যাই, দেখি বাড়িতে কে কে আছে, দাদারা আছে না গেছে সঠিক বলতে পারবো না। তো এটা আমি থাকার কথা মনে হয়, যাইতে থাকি। ওই যে বাড়ি দেখা যায়, বাড়ির পাশ কাছাকাছি চলে আসছি। তো অনেকে হয়তো ভাববেন যে সাভার গেছি ভিডিও করি নাই কেন। আসলে সাভারে গেছি আমি রেস্টের জন্য, 2 দিন থাকবো ভাবছি। এর মধ্যে কোনো কাজ টাজ করবো না, শুধু সময় কাটাইছি পরিবারের সাথে। বাড়িতে আসলে তো আবার কর্মজীবন শুরু হবে, সে সকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো 2টা দিন ভালোই কাটাইলাম। এখন যে সামনের সময়গুলো আপনাদের সাথে কাটাবো। তো যাই বাড়িতে, ওই যে বাড়ি দেখা যায়। জয় গুরু। আজকে অনেক জায়গায় তো ঘুরে আসলাম। সাভার থেকে ধানতারা থেকে তাড়াহুড়া করছে বাড়িতে আসার জন্য। বাড়িতে আবার আজকে একটু পূজা গেছে, একসাথে পূজা টুজা সব শেষ হয়ে গেছে। দাদাদেরও খাওয়া দাওয়া করতেছে এসে। যাই হোক, দাদাদের যেহেতু পাইছি, একটা অনুষ্ঠান হয়ে যায়, গানের অনুষ্ঠান। আজকে গান পরিবেশন করবে শ্রদ্ধা, আর আমরা গান শুনবো, এটা আমার দর্শক। আর আমার সাথে একটু সঙ্গত দিবে, এই যে আমার শেষদা আছে, আমার শেষ বৌদি আছে, মা বাবা তো চিনেনি আপনারা সবাই। তো গত তারিখে বাড়িতে আসছিলাম, তো শরীরটা খুবই অসুস্থ ছিল, যার জন্য গানটা গাইতে পারি নাই। তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আবার আজকে আবার বৈশাখ উপলক্ষে একটা গান আমি লিখে রাখছি, 30/3/2024 তারিখে। তো সেই গানটাই আজকে গাওয়ার জন্য চেষ্টা করব। তো আপনারা শুনবেন ভুল ত্রুটি মার্জনা করে। তো আপনারা তো অনেক ভালোবাসেন আমাদের, এটা তো আমি বুঝতে পারি। তবে তারপরেও মানুষের আশার তো শেষ নাই, ভাবি যে আরো ভালোবাসে। তো যতটুকু ভালোবাসতেন, এই ভালোবাসাটা তার জন্য চিরন্তন থাকে, এই কামনাই। তাহলে আজকে শুরু করি নাকি? হ্যাঁ বাবা, শুরু করো। তো আমার সাথে শেষদাও আজকে গাবে, চেষ্টা করবো। হ্যাঁ, না, শেষদার গান সেদিন আমি শুনছি, আমি খুবই ভালো গেছে। তো ওনারও লেখার অভ্যাস আছে, কখনো প্রকাশ করে না। এই কথাই আপনাদের ইউটিউবের সুবাদেই হয়তো আপনাদের কিছু শুনে কি। বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে, নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই রে। বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে। পুরানো সব দুঃখ ভুলে আইলো বৈশাখ নতুন রূপে, ধন ধন ভরিয়ে দিতে, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে। বৈশাখ আইলো রে, বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে। মঙ্গল শোভা যাত্রা নিয়ে বরণ করে বৈশাখে রে, মঙ্গল শোভা যাত্রা নিয়ে বরণ করে বৈশাখে রে। হাতি ঘোড়া লক্ষ্মী পেশা, রাজা রানী কৃষক প্রজা, তাকে সেই দলে। বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে। নববর্ষের শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই রে। বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে, আহা বৈশাখ আইলো রে। পান্তা ইলিশ খেয়ে সবাই রমন
তলায় পান্তা ইলিশ খেয়ে সবাই রমনার বট তলায় বৈশাখেরই গান গেয়ে যায় তোরা সবাই চলে আয় বর্ষবরণে বৈশাখ আইলো রে আহা বৈশাখ আইলো রে আহা বৈশাখ আইলো রে নববর্ষের শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা জানাই সবাই রে বৈশাখ আইলো রে আহা বৈশাখ আইলো রে আহা বৈশাখ আইলো রে সুন্দর এই তো একটু পাগলামি করলাম আপনাদের সাথে পহিলা বৈশাখ উপলক্ষে যন্ত্রগুলো খুব সুন্দর হয়েছে তারপরে তো গান তো ভালো হয় ভালো বলবো দর্শকের আমরা কি ভালো লাগলো দর্শক ভালো তো ইন্ডিয়া থেকে একজনে বলছিল আমাকে যে একটু রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য আসলে রবীন্দ্রসঙ্গীত কিন্তু এটা সবার জন্য না যারা প্রতিষ্ঠিত তাদের জন্য আমি ওই আদলে একটা গান লিখে রেখেছি যদি সময় পাই আপনাদের শোনাবো আসলে এখানে তো কপিরাইট চলে না সরস্বতী গানগুলো এখানে দেওয়াটা সবচেয়ে বেটার আর কি শ্রোতা যায় গান গায় দাদা যে গানগুলো গায় সবই তাদের নিজেদের লেখা নিজেদের সুর গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আগামীকাল আবার দেখা হবে আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন